আসসালামু আলাইকুম। আমি সাইফা ইয়াসমিন নারায়ণগঞ্জ থেকে বলছি। কাছে বা দূরে, দেশ ও দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সাইফা ইয়াসমিন বিটি ব্লগ থেকে প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থেকে যেতে পারেন। আজকে জুম্মাবারে আপনাদেরকে সবাইকে জুম্মা মুবারক জানাইতাছি। জানিয়ে আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। আমি ঘরদুয়ারগুলো গুছাইয়া রেখে তারপরে রান্নাটা বসাইয়া দিলাম। এখানে আমি বিরিয়ানির জন্য মাংস নিয়ে নিচ্ছি। আপনারা তো বলবেন এতটুক মাংস কুরবানি দিয়ে বিরিয়ানি রান্না করবে, 1 কেজি চালের বিরিয়ানি রান্না করব। আর আমার ভিডিও আপনারা যারা যারা ঈদের থেকে 3টা ভিডিও দেখেছেন আপনারা বুঝতে পারবেন আমাদের কত বড় বড় গরু আনা হয়েছিল। ওই গরুর থেকে মাত্র 10 কেজি মাংস আপনাদের ভাইয়া আমাদের ঘরের জন্য রাখছে। আর ঈদের দিন যারা যারা করছে আত্মীয় স্বজন, সব আত্মীয় স্বজন আমার চার যা মিলে আমরা একসাথে ঈদ করি, সবাই মিলে খাওয়ার জন্য 15 কেজি মাংস দিছিল রান্না করতে। আর ঘরের জন্য দিছিল 10 কেজি। এই পর্যন্তই। 2টা তো ফ্রিজ ঘরের ভিতরে, বিশাল বড় বড় 2টা ফ্রিজ। আপনারা বলবেন এই 2টা ফ্রিজ সাইফা ইয়াসমিন আপু মাংস দিয়ে ভরে রাখছে। না গো আপু, আপনাদের ভাইয়া মাংস রাখতে চায় না, এর জন্য আমার সাথে আপনাদের ভাইয়ার সাথে অনেক মুখ কালাকালি হয়েছিল। আর প্রতি ঈদের ভিতরেই মুখ কালাকালি হয় আপনাদের ভাইয়ার সাথে। আপনাদের ভাইয়া ঘরে মাংস না রেখে মানুষকে দিতে খুব পছন্দ করে। বলে আপনাদের ভাইয়া কুরবানি দিব মানুষের জন্য, আল্লাহর নামে কুরবানি দিব। মানুষকে যদি না দেয়া হয়, ফ্রিজের ভিতরে যদি ভরে রাখা হয় মাংস, তাহলে আমাদের কুরবানি আল্লাহ পাকে কবুল করে নেবে না। তার জন্য আপনাদের ভাইয়া সবাইকে মাংস ঈদের দিন, ঈদের 5-6 দিন পর্যন্ত মাংস মানুষ কে কে আছে বাকি মনে করে করে সবাইকে দিয়ে দেয়। আর ঘরের জন্য মাত্র 10 কেজি মাংস রাখে। আজকে 10 কেজি থেকে 5 কেজি একটা পোটলা নামিয়েছিলাম। এখান থেকেও আমার এই যে এতটুক মাংস দিয়ে 5 কেজি থেকে এটুক মাংস দিয়ে আর সব মাংস নিয়ে আরও 2জনকে দিয়ে দিছে, দিয়ে হাসতাছে। তারপর আমি বললাম একটু ছেলে মেয়েদের জন্য রাখেন, বলে তোকে আমি কিনে এনে দিব। হাসতাছে আর বলতাছে। তারপর আপনাদের ভাইয়া বলল, হাবিল আর কাবিল দেখছস, ওদের একজনের কুরবানি আল্লাহ কেন কবুল করে নাই? নিজে খাওয়ার জিনিস দিয়েছিল, এই কারণে কবুল করে নাই। আমরা মাংস কেন রাখবো? মানুষের জন্য দেই, আল্লাহর নামে দেই। আল্লাহর নামের জিনিস ঘরে রাখা ভালো না, সবাইকে বিলিয়ে দিব, তাহলে আমাদের কুরবানিটা আল্লাহ পাকে কবুল করবে। আপনাদের ভাইয়া এই কথা বলে। তারপর আর কি করার আছে, এই যে 5 কেজি থেকে এতটুকু মাংস দিচ্ছে আর আর সব মাংস মানুষকে দিয়ে দিছে। আর 5 কেজির একটা পোটলা আছে, ওইটাও মানুষকে দেখেন বলবো আপনাদের কাছে দিয়ে দিবে। আর আমার অ্যালার্জির খুবই সমস্যা, আমি তো মাংস খেতেই পারি না। ঈদের দিন যতটুক আমি সিন্নি বলে খাই অতটুকুই আলহামদুলিল্লাহ, আর আমি খেতে পারি না। আমার শরীরের ভিতরে অনেক অ্যালার্জির সমস্যা, রক্ত অ্যালার্জি, এ কারণে খেতে পারি না আমি। এখন আমি এই যে বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, সবাইকে দিতাছি বেড়ে। আপনাদের ভাইয়াকেও দিয়ে দিলাম বেড়ে। আপনাদের ভাইয়া বলে, রাগ করিস না, দেখ যারা ফ্রিজ ভরে ভরে মাংস রাখে তাদের রোগের কোনো অভাব নেই। ওষুধ খেতে হয় মাসে মাসে 5,000-6,000 টাকা করে। তোর আর আমার কোনো কি রোগ আছে? কোনো রোগ নাই। তোর খালি একটুখানি অ্যালার্জির সমস্যা, কোনো ওষুধও খেতে হয় না। খাবারটা একটুখানি কন্ট্রোল করে খেলে আর কোনো ওষুধ খেতে হয় না তোর অ্যালার্জির সমস্যা। তাছাড়া তো আমারও কোনো রোগ নাই, তোরও কোনো রোগ নাই। যারা মাংস ফ্রিজ ভরে রেখে 7-8 মাস
বছরকে বছর খায়, তাদের রোগের কোনো অভাব নাই, ওষুধেরও কোনো অভাব নেই। আর ডাক্তারও শরীরের পাশে লেগেই থাকে। তারপর কথাটা চিন্তা করে দেখলাম, হ্যাঁ ঠিকই বলছে, মনে মনে আর কি বললাম, ঠিকই তো বলছে, আমাদের তো কোনো রোগ তাপ নাই, আল্লাহর নামে দিয়ে দিই, এটা আমাদের আল্লাহ পাকে এটা মঞ্জুর করবে, কবুল করবে। আল্লাহর নামে মানুষকে দিলে আমাদের কুরবানিটা আর কি কবুল করবে। এই যে দেখেন আমি কি খাইতাছি, সবাই বিরিয়ানি খাবে আর আমি দেখেন কি খাইতাছি। আমার এই পাশের বাড়ির আমার বান্ধবীর মতো আর কি, আমি সুমা আপা বলি তাকে, আপনাদের ভাই আরও আত্মীয় হয়, আমার বান্ধবীর মতোই, অনেক আমার সাথে আর কি অনেক ক্লোজ। আমার ওই বান্ধবী আমার জন্য যে যখনই কাঞ্জির যাও রান্না করে তখনই পাঠিয়ে দেয়, তারপরে যে দিল আমি খেয়ে নিতেছি। সকাল আর খাওয়া হয় নাই কাজের জন্য, এই যে দুপুরবেলা আপনাদের ভাই আমি ছেলেমেয়েরা সবাই বিরিয়ানি খেয়ে নিতেছে আর আমি কাঞ্জির যাও খেয়ে নিতেছি। ওর আপনাদের ভাইয়া বললো আয় এক নলা খাইয়ে দেই তোকে। আমি বললাম না, আমার এই খাবারের মতো শান্তির খাবার, টেস্টি খাবার আর কিছুই নাই। আমি অনেক অনেক এই কাজির যাওটা, কাজির ভাত, খুদের ভাত এগুলি পছন্দ করি অনেক। আমার কাছে খুব ভালো লাগে এই কাজির যাও, কাজির ভাত, খুদের ভাত এগুলি খেতে ভর্তা দিয়ে খুব পছন্দ করি আমি। ধন্যবাদ সুমা পাকে ধন্যবাদ আমার জন্য কাজে যাও পাঠানোর জন্য। আর সুমা পাই তো আমার ভিডিও দেখেনি, আপনাকে ধন্যবাদ কাজে যাওটা আমার জন্য পাঠানোর জন্য। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, প্রিয় আপু ভাইয়াদের জন্য আমার বুক ভরা ভালোবাসা রইল, আর সাধারণ দর্শকদের জন্য ভালোবাসা, দোয়া।